হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর রাজীব রিম্পা ব্লগের একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বক্রেশ্বর নীল নির্জন ড্যাম্পের উদ্দেশ্যে, কারণ আজকের দিনটা ছিল আমাদের পিকনিকের দিন। সেখানে গিয়ে আমরা খুব মজা করেছি। বক্রেশ্বর নীল নির্জন ড্যাম্পে পৌঁছে প্রথমেই আমরা সেখানকার সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখে নিলাম। আপনারাও দেখুন কি সুন্দর দেখতে ড্যামটা। অনেকেই এসেছিলো সেখানে পিকনিক করতে। প্রথমেই আমরা আমাদের পছন্দ মতো জায়গাটি বেছে নিয়ে চাটাই পেতে জায়গা দখল করে বসে পড়লাম। আর এই দেখুন আয়ুষ্মান চকলেট খাচ্ছে। আয়ুষ্মানের চকলেট খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আমাদের ব্রেকফাস্ট বের করে নিলাম। ব্রেকফাস্টে আমরা এনেছিলাম ডিম টোস্ট আর আয়ুষ্মানের জন্য পাস্তা। পেট পুড়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা তিনজনে, আমি, আয়ুষ্মান এবং রিম্পা, তিনজনে বেরিয়ে পড়লাম ঘুরতে আর সাইড সিনগুলো দেখতে। কি সুন্দর দেখাচ্ছিল চারিদিকটা, খুব সুন্দর রঙিন প্রকৃতি, সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ধরা দিল। চারিদিকটা বেশ সুন্দর ঝলমলে রৌদ্রে উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠেছিল। আমাদের সাথে সাথে আরও অনেকে সেখানে পিকনিক করতে এসেছিলো, কিন্তু সেখানে আমরা বক্স বাজাতে কাউকে দেখলাম না, কারণ পুলিশের তরফ থেকে সেখানে বক্স বাজানো নিষেধ করা হচ্ছিল। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেখানে সকলে বোটিং করছিল। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন নৌকায় চেপে বোটিংয়ের মজা নিচ্ছে অনেকেই। আমি যেহেতু সাঁতার জানি না, তাই বোটিং করার সাহস পেলাম না। আয়ুষ্মানকে নিয়ে আর রিম্পাকে নিয়ে আমি নৌকায় চাপিনি। আমরা কিছুটা ভিউ পয়েন্ট দেখলাম, মজা করলাম, আনন্দ করলাম। আর এই দেখুন আয়ুষ্মানকে নিয়ে কেমন মজা হচ্ছে আমাদের। সত্যি আজকের দিনটা খুবই আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি। তারপর ওই বোটিংয়ের জায়গা থেকে ঘুরে এসে আমরা দেখলাম এক জায়গায় একটা ভাঙা বোট রাখা রয়েছে। জানি না এই বোটটা আদৌ ভাঙা ছিল না কী ছিল, তবে বোটটার কাছে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করলাম। সেখানে আয়ুষ্মান বলছিল বোটের ভেতরে যাব, কিন্তু আমি তাকে বোটে চাপতে নিষেধ করলাম। আর এইসব করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। আর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি, চিকেন আর ভাত। আয়ুষ্মানকে নিয়ে একটু গাছে দুলু করলাম। ও ভীষণ ভয় পাচ্ছিল, গাছ থেকে নামার জন্য খুব জেদ করছিল, কিন্তু আমরা তাকে গাছে দুলিয়েই দম নিলাম। এরপর কিছু ফটোশ্যুট। এই দেখুন ফটোগুলো কেমন এসছে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।